সিলেটের গোলাপগঞ্জ উপজেলাধীন ধারাবহর গ্রামের মেম্বার আব্দুল খালিকের ছেলে দালাল সুমন আহমেদ তার সহযোগীদের নিয়ে দেশ থেকে ইউরোপে নেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য সুরমা টিভি 24 এর অনুসন্ধানে উঠে এসেছে। এর আগে সুরমা টিভি 24 এর অনুসন্ধানে প্রথম পর্বে দালাল সুমন আহমেদের এসব প্রতারণা তথ্য প্রকাশ করায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুক্তভোগীদের হুমকি প্রদান করে দালাল চক্রটি। একজন ভুক্তভোগী জানান তার ছেলেকে ইউরোপে নেওয়ার কথা বলে 13 লাখ টাকা নিয়ে আর যোগাযোগ করেননি। পরবর্তীতে দালাল সুমনের পরিবারের সাথে যোগাযোগ করতে গেলে ভুক্তভোগীর উপরে হামলা ও প্রাণনাশের হুমকি দেন। এ বিষয়ে জানাজানি হলে দালাল সুমন ভুয়া ইতালির ভিসা দেখালে সেটি অগ্রহণযোগ্য হওয়ায় তা পরবর্তীতে স্থানীয় পর্যায়ে এলাকায় বিশিষ্ট মুরব্বীদের দ্বারস্থ হলে বিষয়টি সমাধান করার আশ্বাস দেন। পরবর্তীতে দালাল সুমনের পরিবারে খোঁজ নিতে গেলে তার পিতামাতাকে পাওয়া যায়নি। 13 লাখ। 13 লাখ কত টাকা দিছিলা? যেটা আমি আমার বুয়া ইটালি যাওয়া লাগিয়া বুঝছেন। পরে তো খালি ভিসা আইব ব্যাংক টেকা পেরেশানি করিও না ব্যাংক টেকা বাদে আলু খেত মূলা খেত ব্যাংকন কত কাগজ এখান দিয়েছেন আমি ইটা মারি লই দিছি ফোন আইলে কইতা আমিও বিলাস পয়সা দিয়ে যাই আমি কেন 13 লাখ দিয়ে যাই আর বিলাস কইতাম কি তাই নানা পঞ্চায়েত বিচার দিছি কোনো বিচার রাখছেন না। তোমার চাচার হার্টের সমস্যা মাথার সমস্যা হুসুসাগা পাও ভাঙ্গা সাইজ জাত বেমারি এই মানুষের কাজ করিয়া তার টাকা পয়সা জমাই আমার 20,000 টাকা আনিয়া দিয়ে আজ পর্যন্ত আমার টাকা দেবে খালি কয় দিম 20 তারিখ টাকা কত দিন হইছে তুই টাকা দেওয়া? 4 বছর। আপনার নাম কি দাও? আমার নাম নাসিমা। আপনার ছেলেকে পাঠাইবার লাগে? জি আমার সামাদুদ্দিন। আপনি কিটা চাই? এখন কি আর আমার টাকা। দালাল সুমনের চাচা মুদি ব্যবসায়ীকে এ বিষয়ে জানানো হলে তিনি এড়িয়ে যান এবং এ বিষয়ে কিছু জানেন না, এমনকি দালাল সুমনের পিতামাতা কোথায় আছেন সেটাও জানেন না বলেন। যুক্তরাজ্য প্রবাসী আরেক ভুক্তভোগী জানান এককালীন 13 লাখ টাকার বিনিময়ে ইতালিতে পাঠানোর কথা বলে নিয়ে যায় এবং ইতালিতে পাঠাতে ব্যর্থ হলে 13 লাখ টাকার মধ্যে 40,000 টাকা বাকি থাকলেও তা দিতে তারিখ করেও এখন পর্যন্ত দেয়নি। আরেক ভুক্তভোগী ফ্রান্স প্রবাসী জানান ইতালিতে নেওয়ার কথা বলে 2,000 ইউরো নিয়েও ভুক্তভোগীর সাথে তালবাহানা শুরু করে এবং এক পর্যায়ে ভুক্তভোগীর সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়, এমনকি সোশ্যাল মিডিয়ায় হুমকি ধামকি ও ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। দালাল সুমন ও তার সহযোগীদের এমন প্রতারণার শিকার অনেকেই আজ দিশেহারা হয়ে সুমনের সাথে ও তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছেন। সুরমা টিভি 24 এ দালাল সুমনের এসব কুকর্মের ভিডিও সংবাদ প্রচারিত হওয়ায় অনেক ভুক্তভোগীরা কমেন্টে তাদের সাথে হওয়া প্রতারণার কথা জানান। এমন অসংখ্য ভুক্তভোগীদের সাথে দালাল সুমন চক্র এরকম ইউরোপে নেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। দালাল সুমনের প্রতারণার শিকার হওয়া 3 টিকটকার মহিলাকে নিয়ে অনুসন্ধানী পর্ব 3 দেখতে চোখ রাখুন সুরমা টিভি 24 এর পর্দায়। ফারিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, সুরমা টিভি 24।